হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আছি, ভালো আছি। আজকে রান্না করতেছি আনকমন আরেকটা রান্না, সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল। একদম গ্রামের ভাষায় আমরা এভাবে রান্না করি, কাঁচা কাঁঠাল বলে। এটাকে অন্যভাবে কি বলে তা আমি জানি না। যে কেটে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিলাম, রান্না করব গরুর মাংসের হাড় মাংস দিয়ে। দেখা যাক, আমি কখনো রান্না করি না, আজকে প্রথম রান্না করতেছি, কেমন হবে জানি না। দেখেন, এই যে রান্না প্রচেষ্টা দেখাচ্ছি। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিলাম, এর মধ্যে এলাচি, দারুচিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ। একে একে তার মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি। দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন, ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা যেন পড়ে না যায়, সেই জন্য একটু গরম পানি দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম হাঁসসহ মাংস। এইবার ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে। এই যে মাংসগুলো কষানো হয়েছে, দেখুন, এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা সে কাঁচা কাঁঠালগুলো। বাস, কাঁঠালগুলো দিয়ে ভালোভাবে ঢেকে কষিয়ে নিতে হবে। কাঁঠালটা কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, ঢেকে রান্না করব। তারপর কি দেখিয়ে দিচ্ছি আমার সজনে ডাঁটা রান্না। ডাল, টমেটো, মশলাপাতি দিয়ে রান্না করলাম, ভাগার দিলাম। এই যে এগুলো হচ্ছে সজনে ডাঁটা। আর আমার কাঁঠাল রান্নাটা সিদ্ধ হোক ভালোভাবে।
আমার কাঁঠালটা ওই পাতিলে ধরতেছে না, বিধায় আমি এইরকম একটা পাতিলে নিলাম। এই যে দেখুন, দিয়ে আরও সিদ্ধ করতে দেব, এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। দেখুন কাঁঠালটা রান্না করতেছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ করে নিলাম। আমার রান্নাটা শেষ। গরুর হাড় মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করলাম। এই যে কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি একটু খেয়ে দেখি। অসম্ভব মজা হয়েছে, ভালো লাগছে আমার কাছে। অবশ্যই বাসার সবাই খেয়ে সবার কাছে অবশ্যই ভালো লাগবে। দেখেন এভাবে রান্না করতে পারেন আপনারা সবাই। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।